পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে ওই মদিনায় এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন আমার পাগল মন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তারে মন করে আনচান কথা বলেন ঠিক কি না নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগা মন করে আনচান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে ওই মদিনায় এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় যাব মদিনায় মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করে আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও বাবা এবারে আমার ঘুমাইতে দিবেন না বুঝতে পেরেছি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু
মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। মদিনা নাম কত মধুর। মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যেতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। ভাইরা আমার, একজন মা কি দিয়ে দেবেন? আমার জন্য বলেন বলেন। আজিজ আজিজ দুবাই থাকে, দুবাই। হ্যাঁ, আজিজ দুবাই ওনার মায়ের জন্য 3000 ইট দান করেছেন মায়ের নামে। মা বেঁচে আছে। আল্লাহ মার কবর কি জান্নাতের বাগিচা বানায় দেন, বলেন আমিন। মায়ের কবরকে আল্লাহ পাক, হ্যাঁ ভাই, 30,000 কথা বলছে তো, 30,000 টাকার ইট বলছে তো, 3000 টাকা ধরে দিচ্ছি। 3000 ইট দিচ্ছে। 30,000 ইটের দাম 30,000 3,000 ইটের দাম হলো 30,000 টাকা। দান করছেন আল্লাহ পাক, দানের ওসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক আয় রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। নাম বলেন। আব্দুল মতিন। অসুস্থ ব্যক্তিকে আমার ভাই, ওনার নামে আব্দুল মতিন। আব্দুল মতিন সাহেবের জন্য কত? ভাই অসুস্থ। আমি তো আপনার ভাইরে চিনি না, আপনি আমার একটু ভালো করে বলুন। আচ্ছা আচ্ছা, আব্দুল মতিন মিয়া অসুস্থ, দোয়া চেয়েছেন এবং ওনার ছেলে 2000 ইট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। এই দানের ওসিলায় বাবাকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে কি শুধু রমজান আলী মুসল্লি হবেন তাই নাকি? শুধু রমজান মাসে নামাজ পড়বেন নাকি? না, এখন থেকে নামাজ পড়া শুরু করেন। সামনে রমজান মাস, রমজান মাসের রোজা 30টা পালন করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, রমজানের রোজার মাধ্যমে বান্দা যতটুকু একাকিত্ব, যতটুকু আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে পারে, এই রোজা ছাড়া পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ রোজা এমন একটা তাকওয়ার ইবাদত, কেমনে যে আপনি চাইলে পারেন ঘরের মধ্যে ঢুকে ফ্রিজের থেকে ঠান্ডা পানি খাওয়ার জন্য, পারেন না ভাই? বা আপনি পুকুরে গিয়েছেন, পুকুরে ডুব দিয়ে আপনি এক ঢোক পানি খাইতে পারেন, পারেন না? কিন্তু খান না, কারণ কি? আল্লাহ। তো এই জন্য বলতেছি, এই তাকওয়া অর্জন, খোদাভীতি অর্জনের মাস হলো কি? রমজান মাস। রমজান মাসের রোজা কেউ একটাও ছাড়বেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন এই রমজান মাসের রোজা এটা আমার জন্য। বান্দা নামাজ পড়ে এটা বান্দার জন্য। বান্দা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ে, বান্দা হজ করে যাকাত দেয়, এটা বান্দার উপকারের জন্য। আর বান্দা রোজা রাখি, এটা আমার জন্য। আর আমার জন্য যেটা করে সেটার প্রতিদান কে দিবেন? আর আল্লাহর প্রতিদান মনে হয় ছোট হবে নাকি? প্রধানমন্ত্রীর পুরস্কার আর মেম্বারের পুরস্কার কি এক? কথা বলেন। মেম্বার পুরস্কার দিলে কি একটা চিঠির মধ্যে 500 টাকা দিও, আর প্রধানমন্ত্রীর পুরস্কার দিলে কি আপনার গোষ্ঠীর শুধু সব সরকারি চাকরি দিব, ঠিক না? যদিও দেয়নি,
দিছে কাদের, যাদেরকে মেরে ধরে একটা শেষ করে দিছে, পরিবারটা নিয়ে সান্ত্বনা হিসেবে একটা মানে একটা চাকরি দিয়ে দিচ্ছে, তাই না? আপনার ফাহাদরে মারলো না, বাইরে কি করলো, এর বড় ভাইরে না ছোট ভাইরে একটা চাকরি দিয়ে দিচ্ছে, যা যা বাড়ি চলে যা, সান্ত্বনা। তো যাই হোক, তো এই রমজান মাসের রোজা একটাও ছাড়বেন না, পারবেন তো ইনশাল্লাহ? নামাজ 5 ওয়াক্ত 1 ওয়াক্ত কাজা দিবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আর এই মসজিদের নির্মাণ কাজ, মসজিদ যেন উন্নত হয়, যেন মোটামুটি দেখার মতো হয়, এই জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদের সহযোগিতার হাতটা আপনারা বাড়াই দিবেন। যখনই আপনাদের কাছে হাত বাড়ানো হবে, আপনারা হাত বাড়াই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان جبري نكريلام بندگی এ জীবনে নকরিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জবান খুলে আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আর একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। তওবার নিয়তে দিলটা নরম করে আল্লাহকে বলেন না আল্লাহ, ও মালিক তাকায় দেখেন, আল্লাহ দীর্ঘ রাত একটা পর্যন্ত আল্লাহ, আল্লাহ আপনার বান্দারা দীর্ঘ 2 ঘন্টা যাবত আমার আলোচনা শুনছেন, কত কষ্ট করে ঠান্ডা মাটির উপরে বসে আল্লাহ আপনার মহব্বতে দীর্ঘ আলোচনা শুনেছেন। এই মালিক, আমার মহব্বতে আসে নাই আল্লাহ, কোন মানুষের মহব্বতে আসে নাই আল্লাহ, আল্লাহ কোনো কিছুর লোভে আসে নাই। ও মালিক, আপনার কোরআনের মহব্বতে, আপনার মহব্বতে এখানে বসে আছে আল্লাহ। আয় আল্লাহ তাকায় দেখেন, আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহের সীমা আছে, আপনার রহমতের সীমা আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের সাগরের দিকে তাকায়া, ও মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, মাফ ক্ষমা করার কেউ নাই আল্লাহ। আল্লাহ যত তাসবিহ তাহলিল পাঠ করলাম, এর দ্বারা যত সওয়াব হয়েছে দ্বিগুণে বৃদ্ধি করে মায়ার নবীর রওজা মুবারকে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত
যত মুসলমান নরনারী কবর পাশে গেছে আল্লাহ সকলের ঘরে করে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দেন আল্লাহ। ও মালিক, আপনার দরবারে দুইটা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে, এই পাড়ার মধ্যে, এই ইউনিয়নে যত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আল্লাহ এই সমাজে যত ময় মুরব্বীরা চলে গেছে আল্লাহ, আল্লাহ এলাকার গোরস্থান গুলোকে আপনার জান্নাতের ঠিকানা বানায় দেন আল্লাহ। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে জানি না কার মা নাই, বাবা নাই, জানি না কে মা হারা বাবা হারা বড় এতিম। আয় আল্লাহ, মা হারাইছে বাবা হারাইছে, জানি না কে তার মাকে কবরের মধ্যে শোয়াই রেখেছে, জানি না কে তার বাবাকে কবরের মধ্যে রেখে আসছে। কতদিন হয়ে যায় মাকে একবার মা বলে ডাক দিতে পারে না, বাবা একবার বাবা বলে ডাক দিতে পারে। ও মালিক, ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বাবার কবরের মধ্যে আপনি জান্নাতের নাজ নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ, মা বাবাদের সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে হায়াতে তৈয়বা সুস্থ নিয়ামত দেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থ মা বাবাদের হায়াতে তৈয়বা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ, জানি না কে কোন মনের আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক মনের আশাগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কে কোন ধরনের কঠিন থেকে কঠিন রোগ বালা মুসিবত টেনশন প্রেশান বিপদ আপদ অভাব অনটনের মধ্যে ভুগতেছে আল্লাহ, সকলকে আপনি কঠিন থেকে কঠিন রোগ বালা মুসিবত টেনশন প্রেশান বিপদ আপদ অভাব অনটন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যে যে কাম করে হালাল কামের মধ্যে বরকত বাড়ায় দেন, ব্যবসায় ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন, কৃষকের কৃষি ফসলের মধ্যে বরকত দেন, চাকরিজীবীর চাকরির অর্থের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আরো যারা যে যে কাজ করে হালাল কাজের মধ্যে আপনি বরকত বাড়ায় দেন, যাদের উসিলায় মাহফিল হইলে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কারি সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, শিহাবুদ্দিন ভাই মোহাম্মত করে দাওয়াত করেছেন আল্লাহ, আপনি কবুল করে নেন। আমার বাম পাশে আল্লাহ রাকিবুল ইসলাম মুক্তি করে বসেছেন আল্লাহ। আয় আল্লাহ, মোহাব্বত করে আল্লাহ সকলের মোহাব্বতকে আপনি জান্নাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আরো মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ, মাসবুক ভাইরা হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ, আলেম তলবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, আপনি সকলকে কবুল করে নেন। এই মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের বাকি কাজগুলো আল্লাহ আপনি নিজ কুদরতে আল্লাহ আপনি সম্পূর্ণ করার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা আজকে দান সহযোগিতা করল আল্লাহ, আই মালিক, আল্লাহ যারা দান করেছে আল্লাহ, আল্লাহ জানি না কে কোন নিয়তে দান করেছে আল্লাহ, যে যে নিয়তে দান করেছে আপনি কবুল করে নেন। দানকারীদের আয় রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। দানকারীদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। দানকারীদের আল্লাহ বাইতুল্লাহ দেখার তৌফিক দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আয় আল্লাহ, দেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে যেতে হয় আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত অসুস্থ থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমাজের মা বোনদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিন আবিদ সালিহা বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে স্বামীর সেবা যত্ন খেদমত করার তৌফিক দেন। স্বামী স্ত্রী পারস্পরিক বুঝে আল্লাহ বুঝে শুনে দাম্পত্য জীবন সুখের করে দেন আল্লাহ। আল্লাহ, মনোমালিন্য থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, মা বোনদেরকে আপনি
পর্দানিশীন বানায় দেন। আল্লাহ আপনার মুখী করে দেন, রাসূলের মুখী করে দেন। আল্লাহ কবরের ভয়ন্তরে ঢুকায় দেন, আপনার ভয়ন্তরে ঢুকায় দেন। আয় মালিক, আপনি আমাদের দুই হাত খানিকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, একজন আল্লাহ 3000 ইট দান করলো, 2000 ইট দান করলো আল্লাহ। আল্লাহ অসুস্থ মানুষের জন্য দোয়া চেয়েছেন, আপনি সুস্থতা নিয়ামত দেন। আর একজন ভাই আল্লাহ মায়ের জন্য ইট দান করেছেন 3000 আল্লাহ। মায়ের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। আল্লাহ আরো যারা যারা যে অবস্থায় দান করেছেন আল্লাহ, তাদের মা বাবাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معه وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.